আলোর শহর চন্দননগরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আলোর শহর চন্দননগরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি এখন মানকুণ্ডু স্টেশনে, আর এই মুহূর্তে কিন্তু তোমাদের দেখাতে চলেছি যে চন্দননগর এবং মানকুণ্ডু কয়েকটা সেরা জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, আর স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পুজোর বাইরের মণ্ডপের এই দৃশ্যটা। তো ধীরে ধীরে আমি ভেতরের দিকে যাব আর গিয়ে দেখে নেবো একবার যে ভেতরের দিকের মণ্ডপের কাজ কতটা যে কমপ্লিট হয়েছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর এই মুহূর্তে কিন্তু দেখো আমি চলে এসেছি ঠিক এই বাইরের দিকটাতে। বাইরের দিকটাকে কিন্তু এই রকম এই মাটির যে ছোট ছোট যে খুঁড়ি হয় সেই ধরনের জিনিস দিয়ে কিন্তু এখানে মণ্ডপটাকে সাজানো হয়েছে। আর ওপরের দিকে যে এই যে গোলাকার যে গোলাকৃতিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইটের তৈরি। ইট এবং লোহার স্ট্রাকচার দিয়ে এটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে। বাইরের দিকটাও তাই, এখানে কিন্তু ইট দিয়ে। আর এগুলো সব যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কিন্তু এক এক করে কিন্তু মুভমেন্ট করবে, সব কিন্তু ঘুরবে। এই প্যান্ডেলটা সম্পূর্ণ হয়ে যাবার পরে কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রতিটা জিনিস কিন্তু এখানে ঘুরবে, সব মুভমেন্ট করবে। তো দেখতে কিন্তু আলো জ্বাললে কিন্তু এটা দেখতে সত্যিই দুর্দান্ত অসাধারণ সুন্দর লাগবে। তো তোমরা কারা কারা আসতে চাইছো চন্দননগর এই পুজো দেখতে, স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে, তারা কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো এখানে সমস্ত মাটির কিন্তু যে ঘটগুলো হয়, যেগুলো আমরা সচরাচর পুজোতে ব্যবহার করে থাকি, সেই সব ঘটগুলো এবং এই ধরনের ফুল দিয়ে কিন্তু এখানটাতে তৈরি করা হয়েছে এই মণ্ডপটা। তো একে একে দেখতে পাচ্ছি, যেটা বলছিলাম যে এখানে প্রদীপ সহ এগুলো জ্বলবে, লাইট জ্বলবে। তো এগুলো তো কিন্তু দুর্দান্ত সুন্দর লাগছে। কিন্তু মণ্ডপটা এখনও মণ্ডপের কাজ কিন্তু চলছে। আর এটা কিন্তু কমপ্লিট হলে যে অসাধারণ সুন্দর লাগবে সেটাতে কিন্তু কোনো ভুল নেই। তো তোমরা আসো চটপট স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি কানাইলাল পল্লীতে। আর এখানে কিন্তু বিশ্বের সবচাইতে বড় জগদ্ধাত্রী এবছরে করা হয়েছে, সেটা তোমরা বাইরের লুকটা দেখে বুঝতে পারছো। এখানে কিন্তু বিশ্বের সবচাইতে বড় জগদ্ধাত্রী করা হয়েছে, তাও প্রায় আন্দাজ এটার প্রায় 100 ফুটের ওপরে কিন্তু হাইট হবে। তো ভেতরের দিকে কিন্তু এটার অরিজিনাল মূর্তিটা আছে। তো চলো একবার ভেতরের দিকে গিয়ে তোমাদের দেখানো যাক। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এটা হলো ভেতরের দিকের দৃশ্যটা। তো সম্পূর্ণ দেখো খুব সুন্দর। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ মানে সত্যিই খুব দুর্দান্ত প্যান্ডেল হয়েছে এখানে। প্রায় এখানে সূর্যমুখী ফুল এই ধরনের করা হয়েছে। তো ভেতরটাও খুব সুন্দর। বাইরেটা তো তোমাদের দেখালাম যে জগদ্ধাত্রীর যে বড় যে প্রতিমাটা সেটা কিন্তু বাইরে তৈরি করা হয়েছে। আর এখানটাতে কিন্তু যেটা পূজিত হবে সেটা হলেন এই প্রতিমাটা। এটাও কিন্তু অসাধারণ সুন্দর, মানে এক কথায় অসাধারণ লাগছে। এটার কিন্তু একদম শেষ মুহূর্তের কাজ প্রায় যে দাঁড়িয়ে রয়েছে এখানে। তো চলো যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের দিকে। এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি নতুনপাড়া বারোয়ারির সামনে। আর এখানে এবছরের ভাবনা কিন্তু মনের মানুষ, তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছ। তো এখানের কাজটাও প্রায় কিন্তু একদম শেষের পথে, সেটা তোমরা দেখছো। আর এটা কিন্তু সম্পূর্ণ বাইরের দিকের দৃশ্য, তোমরা কিন্তু বাইরের দিকের দৃশ্যটা দেখতে পাচ্ছ। তো চলো আমি ধীরে ধীরে ভেতরের দিকে ঢুকে দেখে নেব একবার এদের কাজের প্রস্তুতি কত দূর এগিয়েছে।
আর দেখো এটার যে চিন্তা ভাবনাটা, যে মনের মানুষ, এটা মনের মানুষ, এটা হলো কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের একজন লোকসঙ্গীত শিল্পী লালন ফকিরের কিন্তু যে কাহিনী থেকে কিন্তু নিয়ে এই মণ্ডপটাকে কিন্তু তৈরি করা হয়েছে, যেটা লালন ফকিরের যে মানুষটা ছিল তার গানেরই কিন্তু মধ্যে দিয়ে এই মনের মানুষ, এই যে চিত্রটা, এটা কিন্তু এখানের মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। তো সম্পূর্ণ ভেতরের দিকের দৃশ্য, এখানে একটা দেখতে পাচ্ছ একতারা রয়েছে, আর সম্পূর্ণ দেখো ভেতরের দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে, বেশ সুন্দর। আর এখানে কিন্তু বেশিরভাগই কিন্তু সব প্লেন সিট দিয়ে, লোহার প্লেন সিট দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপটা, সম্পূর্ণ দেখতে পাচ্ছ। আর সামনেই রয়েছে দেখো প্রতিমার মুখটা যদিও বা ক্যামেরাতে স্পষ্ট আসছে না, তাও একবার তোমাদের দেখালাম যে প্রতিমাটাও কিন্তু অসাধারণ সুন্দর করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, হেভি সুন্দর। এক কথায় অনবদ্য একটা কাজ কিন্তু দেখতে পেলাম আমরা। তো চলো এগিয়ে যাব কিন্তু পরবর্তী মণ্ডপের দিকে। আর দেখো এই মুহূর্তে কিন্তু আমি চলে আসলাম নিয়োগী বাগানের পুজোতে। হ্যাঁ, নিয়োগী বাগানের পুজোতে আমি চলে এসেছি। আর এখানে কিন্তু এবছরের চিন্তা ভাবনা হলো দর্পণ দৃষ্টি, অর্থাৎ দর্পণ দৃষ্টি মানে যে সম্পূর্ণ মণ্ডপটা কিন্তু আয়না দিয়ে বা কাঁচ দিয়ে কিন্তু সম্পূর্ণ এই জায়গাটা তৈরি করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরের বাইরেটা কিন্তু আমি তোমাদের দেখালাম যে বাইরেটা কিন্তু সম্পূর্ণ এই ধরনের মণ্ডপটা তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু প্রতিটা মণ্ডপের গায়ে কিন্তু সব জায়গায় দেখো কাঁচ, এখানটাতে কিন্তু কাচের মাধ্যমে আমরা যে দেখতে পাই সেটা হলো দর্পণ দৃষ্টি। আর প্যান্ডেলটাও কিন্তু জাস্ট অসাধারণ করেছে, তার সাথে সাথে কিন্তু প্রতিমাটাও কিন্তু জাস্ট অসাধারণ হচ্ছে। তো এখানে যত কটা প্রতিমা কিন্তু দেখলাম, সব কটা প্রতিমাই কিন্তু এক কথায় অনবদ্য। এবারে আমি চলে আসলাম কিন্তু বালক সংঘের পুজোতে। আর বালক সংঘের পুজোয় এখানে কিন্তু এবছরে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সম্পূর্ণ টেরাকোটার কাজ, বা আগে যেসব পুতুল, যেসব কাঠের পুতুল আমরা দেখতে পেতাম বিভিন্ন এখন মণ্ডপ সজ্জায়, এগুলো কিন্তু ব্যবহার হয়ে থাকে। আর এদেরও প্যান্ডেলটা কিন্তু অসাধারণ প্যান্ডেল করা হয়েছে। তার সাথে সাথে কিন্তু প্রতিমার তো কোনো কথাই নেই, প্রতিটা মণ্ডপের প্রতিমাই কিন্তু যেমনি সুউচ্চ তেমনি দেখবারতেও কিন্তু মানে অসাধারণ প্রতিমা কিন্তু এরা সবাই তৈরি করেছে। আর এই মুহূর্তে কিন্তু আমি আবারও চলে আসলাম লিচুতলায়। এবছরের চিন্তা ভাবনা হলো বিবর্তন, অর্থাৎ আমাদের মানুষের জীবনে, মানব সমাজে কীভাবে আমাদের বিবর্তন এসছে বা পরিবর্তন এসছে সেটারই কিন্তু চালচিত্রটা এখানটাতে সম্পূর্ণ কিন্তু তুলে ধরা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে একটা স্টেশনের লুক দেওয়া হয়েছে। আর পেপারও আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটার মাধ্যমে কিন্তু এখানে বোঝানো হয়েছে। এখানটাতে কিন্তু সম্পূর্ণ বাইরের স্ট্রাকচারটা তো তোমাদের দেখালাম, সম্পূর্ণ সাইকেলের রিং দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানটাতে কিন্তু সম্পূর্ণ পেপারের কাজ করা হয়েছে। আর ভেতরটা তোমরা যদি একবার দেখো তো অসাধারণ তৈরি করা হয়েছে। এখানটাতে সমস্ত যে মণ্ডপটা সম্পূর্ণ লোহা এবং পেপারের ওপরে বেস করে কিন্তু সম্পূর্ণ মণ্ডপটা তৈরি করা হয়েছে। তো চলো আমি কিন্তু এবার ধীরে ধীরে তোমাদের ভেতরের দিকে নিয়ে যাবো। আর ভেতরের দিকে নিয়ে গেলে দেখতে পাবে যে তোমরা এখানে মণ্ডপের কাজ কিন্তু এখনও কিছুটা বাকি রয়েছে, কিন্তু এক কথায় অসাধারণ কাজ হয়েছে। এখানে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে যে কটা মণ্ডপ আমরা কিন্তু দেখতে পেলাম, সব কটা মণ্ডপই কিন্তু এক একটা অনবদ্য এবং অসাধারণ কাজের কিন্তু এখানে যে মানে স্থাপত্য তারা কিন্তু রেখেছে। দেখো এই মণ্ডপের ভেতরেই কিন্তু কোনো জায়গায় সেলুন, কোনো জায়গায় চায়ের দোকান, এই ধরনের তৈরি করা হয়েছে। তো মানে কি বলবো যে এখানটাতে যতই দেখছি না কেন ততই কিন্তু অবাক হয়ে যাচ্ছি যে সত্যিই যে বিবর্তন যে নাম দেওয়াটা হয়েছে এখানটাতে, একবারে কিন্তু যে সম্পূর্ণ আমাদের জীবনের চালচিত্রটা কিন্তু প্রথম থেকে মণ্ডপের শেষ পর্যন্ত এই অংশে কিন্তু তুলে ধরা হয়েছে। তো এক কথায় অসাধারণ। আর এখানে কিছু দেখতে পাচ্ছ টুইটার, ফেসবুকের যে সময় সেটা চলে এসছে আমাদের জীবনে। তো চলো আমি তো তোমাদের প্রতিমা দেখালাম। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের মানকুণ্ডু এবং চন্দননগরের
কিছু বিশেষ বিশেষ জগদ্ধাত্রী পুজোর কিন্তু মণ্ডপ দেখালাম। তো কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর অবশ্যই তোমাদের সবাইকে স্বাগত জানাই জগদ্ধাত্রী পুজোতে আলোর শহর চন্দননগর এবং মানকুণ্ডুতে। চলো, তো দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। তা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে কিন্তু সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা সবাইকে।